হতাশ হয়েও না, আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? অনুতপ্ত হয়ে যাও। তওবা কবুলের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন। তওবা কেমনে করবেন শিখায় দেয়। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি আল্লাহ। আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। প্রথমে আপনি স্বীকার যাবেন সব। দুই নম্বরের রিপেন্টেন্স আর নাদামা, অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে, সুবহানাল্লাহ পড়েন। তিন নম্বরে স্টপ। যেই পাপের জন্য তওবা করেছেন স্টপ, অনেক হয়েছে, আর না, থামেন, ওই পাপ কাজ বন্ধ করেন। তিন নম্বরে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন, মন থেকে এটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না। তার মানে প্রথমে আপনি স্বীকার গেলেন, দুই নম্বরে অনুতপ্ত হলেন, তিন নম্বরে পাপ কাজ বন্ধ করে দিলেন, চার নম্বরে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন, পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না। এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে। আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সাইয়েদনা আদম কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপর আল্লাহ সাইয়েদনা আদমকে কিছু কালেমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন, আদম এই কালেমাগুলো, এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাঁদো, আমি ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কি না? অন্যায় হলেই এই দোয়াটা করার দরকার আছে না নাই? রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7। অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়ব, এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করে দিবে কে? শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা, দুইটা সময় তওবা কবুল হয় না, চিল্লায় বলেন কয়টা সময়? এক নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মূর্ছ ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহ বের হয়ে যায়, লোকটার গলায় গর 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 শব্দ হয়। সে মালাকুল মাউতকে দেখে ফেলে, তখন আর তওবা করলে কবুল হবে? আপনি তো দেখেই ফেলাইছেন, সুযোগ তো অনেক পাইছেন, কাজে লাগার নাই, ঠিক কিনা? এটা হলো ফেরাউনের দশা। ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড়। এবার ফেরাউন হাত তুলা কয়, আনা মিনাল মুসলিমিন। কি কয়? আনা মিনাল, মানে আমি মুসলমান। কত ভালো মানুষ দেখছেন, মুসলমান। ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থেকে কি লাভ? কথা কর। ফেরাউন হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি ভালো মানুষ। আল্লাহকে, তোর মতো ভালো মানুষের দরকার নাই, তুই মর, কারণ দ্য টাইম ইজ আপ, সময় শেষ। বাদাল গারগারা, তার সময় শেষ। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে। আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে, আবার কারুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওই এলাকাটাও ফায়ুম জেলা, কায়রো থেকে 100 কিলোমিটারের মতো দূরে এই ফায়ুম জেলায় তার সব সম্পদ আল্লাহ জামিনের ভেতরে দাবিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন, তোর তো অনেক সম্পদ, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। তুই আগে তোর হৃদয়টারে খোল, এরপরে তোর হাত খুলবে। আগে হাত খুল, তোর হৃদয় খুলবে, ঠিক কি না? সে কয় না, আমি যাকাত দিব না, কারণ এগুলো আমার আল্লাহ দেয় নাই, এটা আমি নিজে কামাইছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার ইন্টেলেক্ট, মেধার বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ কারণের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জামিনের ভিতরে ঢুকাতে লাগলেন। কারণের পা ঢুকে গেল, ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে জামিনের ভেতর।
কারণ ভাবছে উঠা যাব আমার আটকাইতে পারবে না। এরপরে কোমর পর্যন্ত গেল, কয় উঠা যাম। এরপরে গলা পর্যন্ত কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে। ও মুসা, এতক্ষণ শুধু যাকাতের সম্পত্তি দেয় না, এখন কয় সব তোর আর তোর আল্লাহ, আমারে খালি তুই বাঁচা। এখন তওবা কবুল হবে? ওই যে আনা মিনাল মুসলিমিনের স্টাইল আছে না নাই? এজন্য এই গরগরানি মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা করবে কে? 2 নাম্বার, বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। তখন যদি তওবা করেন, তওবা কবুল হবে নাকি? এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তওবা করেন, তওবা কবুল করে নিবে কে? আমাদের দেশে তওবা পড়ানোর জন্য মাওলানা লাগে। কি লাগে? হুজুরের ডাক, ইমাম সাহেবের ডাক, পীর সাহেব হুজুর রান তওবা পড়া আছে না নাই? হুজুর নাই তো তওবাও নাই। হুজুর এলাকায় নাই, হুজুর 3 দিন ধরে ছুটিতে আছে, কয় এখন তো তওবা পড়া যাবে না, কারণ হুজুর ছুটিতে। কত বড় ডাকায়! এরকম ডাকায় জড়িত আছে না নাই? তওবা পড়তে হুজুর লাগে? কথা কন। হ্যাঁ, হুজুরের কাছে তওবা পড়েন, পীর সাহেব হুজুরের কাছে তওবা পড়েন, ঠিক আছে, কিন্তু এটা জরুরি না। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চান। আপনার কথা শুনে কে? কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য হুজুর লাগবে। ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব হুজুর, কাউরে লাগবে? আপনার তওবা আপনি, আমার তওবা আমি। পাপ করলেই মাফ চাবো, এটার নাম তওবা। তওবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে ফিরে আসবে, এর নাম তওবা। এজন্য আল্লাহ বললেন, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, একনিষ্ঠভাবে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? প্রতিদিন আমরা তওবা করব, রাজি আছেন? প্রতিদিন ইস্তিগফার করব। কয়বার? কথা হয় না মাতুক্কা? হ্যাঁ, কমসে কম 70 বার চেষ্টা করব প্রতিদিন পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে, তার 5টা সওয়াব। 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বিপদে পড়লে উদ্ধার করবে কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে? তাকে টেনশন মুক্ত করবে কে? আমাদের জীবনে টেনশন আছে না নাই? টেনশন নাই কার কার হাত তোলেন। হ্যাঁ, এই পোলাপান তোকে কি টেনশন? কিরে, পড়ালেখা টেনশন। তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবার টেনশন আছে, পড়ালেখার টেনশন, আবার কয়েকটার আছে বিয়ার টেনশন, আছে না নাই? বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক। ক্যারিয়ার নিয়ে টেনশন, কেউ বিদেশে যেতে চায়, ব্যবসা করতে যায়, টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। এই ইস্তিগফার বারবার পড়লে তোমার টেনশন থাকবে না, টেনশন মুক্ত মানুষ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কি না? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক কে? আমাদের খাবারের ব্যবস্থা করে কে? এই যে আমরা পানি খাই, পানির ব্যবস্থা করে কে? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সব সময় যে ব্যক্তিটা ইস্তিগফার পড়বে, তার জীবনে টেনশন থাকবে না, তার জীবনে কোনো বিপদ থাকবে না, তার সব সময় রিজিকের মালিক হয়ে যাবে কে? 4 নম্বরে আল্লাহর কোনো আযাব তার উপর আসবে না, আল্লাহর কোনো আযাব তার উপর পতিত হবে। وما كان الله معذبهم وهم يستغفرون,
যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার পড়বে, আমার কোনো আযাব তার উপর আসবে না, কোনো আযাব আসবে না। সব ধরনের আযাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে? 5 নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায়, দোয়াটা কবুল হতে দেরি হয় না। এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া, যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে, থাকলেও হাত তুলেন না, এই গোপন জিনিস কাউরে জানায়েন না, ভেজালে পড়বেন। মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আজকে বলে রাখি, ইস্তেগফার সব সময় পড়লে কি হবেন? মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে?